সরাসরি চলে যাব বাম যুবদের একেবারে প্রতিবাদ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার কৈলাস শহর থেকে রাজ্য রাজনীতিতে ভিডিও ফুটেজ দেখুন শাসক দলের বিরুদ্ধে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ফুটেজ। এবার নেতৃত্ব দিচ্ছেন মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরাতে সিপিএম বিরোধী দল হিসেবে থাকলেও কার্যত এডিসি ভিলেজ নির্বাচন কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যায়, শাসক বনাম বিরোধী। তবে বিজেপি ভার্সেস সিপিএম এর মধ্যে কতটা টক্করে লড়াই হতে পারে সেটাই শুধু সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করে রাখবেন। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, ছাত্র যুবদের ডাকে বিশাল ঐতিহাসিক প্রতিবাদ। ডিওয়াইফাই বাম যুব একেবারে রাজপথে জনঢলে জনজাতি এলাকার মানুষের পাশে কতটা উজ্জীবিত হতে পারে বিধানসভার বিরোধী দলনেতা সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে কতটা স্পষ্ট হবে, আর এই কতটা স্পষ্ট ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে এই অপেক্ষার মধ্য দিয়েও কিন্তু একটা রাজনৈতিক সমীকরণের চিত্রটা কি পাল্টে যাবে না বদলাবে? ত্রিপুরার যে সমীকরণ, ত্রিপুরার আইন শৃঙ্খলা, ত্রিপুরার গুণমানের দিক থেকে শাসক বনাম বিজেপির মধ্যে কিন্তু একটা টক্করের মধ্যে একটা লড়াই আমরা দেখেছিলাম কখনো, আবার কখনো বিজেপি বনাম বিজেপি, আবার কখনো দেখছি সিপিএম ভার্সেস শাসক দল বিজেপির মধ্যে কিন্তু টক্করে সমান পার্থক্যের লড়াই। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু বিরোধী দলনেতা সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী সাবরুমের বিধায়ক একেবারে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, আমরা দেখতে পাচ্ছি কৈলাস শহরে তাদের প্রতিবাদ বা আন্দোলন সফল হয়েছে। বিভিন্ন কাজে দাবি দেওয়া রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের কিন্তু বাম যুব ছাত্র যুবরা একেবারে আন্দোলনে সামিল হয়ে ফের শাসক দলকে কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করেছেন। আজ এই পর্যন্ত।